আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত 3.2 লেকচার 1-এ সবাইকে স্বাগত। এই অধ্যায়ে আজকে আমরা ঘন নিয়ে আলোচনা করব। তাহলে চলো প্রথমত আমরা সূত্র নিয়ে আলোচনা করব, তারপর অঙ্কে প্রয়োগ করব, ঠিক আছে? আচ্ছা, সাধারণ গণিত লেকচার 1 এক্সারসাইজ বা অধ্যায় হচ্ছে 3.2। ঘন সংবলিত সূত্র, ঠিক আছে? আমরা প্রথমত ঘনের সূত্রগুলো জানা নেব। হ্যাঁ, দেখো আমরা ফার্স্ট টাইমে সূত্রটা ইউজ করব যে a প্লাস বি হোল কিউব। সূত্রটা হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে b কিউব। a প্লাস বি হোল কিউবের সূত্রটা হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে b কিউব। এখান থেকে কিন্তু আর একটা সূত্র বানানো যায়, 3a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবটা আমরা এক দিকে রাখবো, এখান থেকে আমরা 3abটা কমন নেব। 3ab কমন নিলে একটা a থাকে, 3ab কমন নিলে একটা b থাকে। তার মানে a প্লাস বি হোল কিউবের সূত্র আমরা এটাও লিখতে পারবো, এটাও লিখতে পারবো, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। কার কি বুঝতে অসুবিধা আছে? দেখো, এটা সূত্র নম্বর 1। আমরা যদি সূত্রটাকে ডিফাইন করি, ঠিক আছে, তাহলে কিভাবে হবে? দেখো, প্রমাণ দেওয়া আছে কি a প্লাস বি হোল কিউব। আমরা এই সূত্রটাই প্রমাণ করে নেব, ঠিক আছে? a প্লাস বি হোল কিউব সমান লেখা যায় না এটা a প্লাস বি ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার, কারণ এটার পদ সংখ্যা কিন্তু 1 আছে। এটা যদি আমি বেস ফর্ম নেই, ইন্টু থাকলে পাওয়ারটা যোগ হয়ে যাবে, 2 1 যোগ করলে 3 হবে। তাহলে এখন দেখো a প্লাস হচ্ছে b, ওকে? a প্লাস বি এটা কিন্তু একটা বর্গের সূত্র হয়ে আছে, a প্লাস বি হোল স্কোয়ার। তুমি a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে কি জানো? a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার জানো কিন্তু, ঠিক আছে? এখন দেখো a দ্বারা এখানে প্রত্যেকটা এলিমেন্টসকে গুণ করে দিবা, b দ্বারা এটাকে গুণ করে দিবা। তাহলে যদি তুমি গুণ করে দাও, a দ্বারা যদি গুণ করে দাও a কিউব, a দ্বারা যদি তুমি গুণ করে দাও 2a স্কোয়ার b, a দ্বারা যদি তুমি গুণ করে দাও ab স্কোয়ার, b দ্বারা গুণ করে দাও, b দ্বারা গুণ করলে হবে a স্কোয়ার b, b দ্বারা গুণ করলে 2ab স্কোয়ার, b দ্বারা গুণ করলে কিন্তু b কিউব চলে আসবে। এখন দেখো আমরা কিন্তু এটা লিখতে পারি a কিউব, ঠিক আছে? 2a স্কোয়ার b, a স্কোয়ার b যোগ করলে কি হবে? 3a স্কোয়ার b প্লাস ab স্কোয়ার টু ab স্কোয়ার যোগ করলে কি হবে? 3ab স্কোয়ার, 3ab স্কোয়ার প্লাস b কিউব প্লাস হচ্ছে b কিউব। দেখো a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, এটা কিন্তু আমাদের এই যে প্রথম সূত্র আছে এটা চলে আসে। কারো কি বুঝতে অসুবিধা আছে? এবার দেখো আমরা রাখবো a কিউব প্লাস হচ্ছে এখানে রাখলাম হচ্ছে b কিউব প্লাস, আমরা এখান থেকে 3ab কমন নিতে পারি, থাকে শুধু a প্লাস b। তাহলে এটা কিন্তু আবার সেকেন্ড সূত্র চলে আসে, অর্থাৎ a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। তার মানে আমরা জানি কি যে a প্লাস b হোল কিউবকে ঘন করলে a প্লাস b হোল কিউব এর ঘনের সূত্রটা হবে a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, অথবা এটাখানে কমন নিলে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, দুইটা লেখা যায়। আমরা এটা প্রমাণ করে দেখালাম যে a প্লাস b হোল কিউব, তাহলে a প্লাস b ইন্টু a প্লাস b হোল স্কোয়ার গুণ করলে a প্লাস b হোল কিউব হয়, যা আছে তাই। a প্লাস b হোল স্কোয়ার স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a দ্বারা এখানে গুণ করে দাও প্লাস b দ্বারা গুণ করে দাও। এখন দেখো a কিউব 2a স্কোয়ার b যোগ করলে 3a স্কোয়ার b, এখানে ab স্কোয়ার এখানে ab স্কোয়ার 2ab স্কোয়ার যোগ করলে 3ab স্কোয়ার প্লাস b কিউব। এটা কিন্তু প্রথম সূত্র আসে a কিউব প্লাস b কিউব, এখান থেকে আমরা 3ab কমন নিলে a প্লাস b থাকে, এটা কিন্তু সেকেন্ডটা আসে। তাহলে এটা হবে সূত্র প্রমাণ। কারো কি বুঝতে অসুবিধা আছে? এবার দেখো মাইনাসেরটা কি হবে? a মাইনাস b হোল কিউব, সূত্রটা হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার b 3ab স্কোয়ার মাইনাস হচ্ছে b কিউব।
এটা লেখা যায়, ঠিক আছে। এখান থেকে যদি আমি সূত্র বানাই এভাবে লেখা যেতে পারে a কিউব মাইনাস বি কিউব মাইনাস, এখান থেকে 3ab কমন নাও, থাকে শুধু a, প্লাস মাইনাসে থাকে শুধু b, a মাইনাস b। এটাও লেখা যেতে পারে, এটাও লেখা যেতে পারে, এটা নির্ভর করবে অঙ্কের প্যাটার্নের উপর, ঠিক আছে। দেখো এটা ডিফাইন করব কিভাবে, প্রমাণ a মাইনাস বি হোল কিউব, সূত্রটা কি হবে a কিউব মাইনাস 3, আচ্ছা এটা একটা কাজ করি, a মাইনাস বি হোল কিউব, তার মানে এটা আমি লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার, গুণ করে দিলে কিন্তু কিউব আসে, অর্থাৎ এটা বেস ফর্ম নাও, ইনটু থাকলে পাওয়ারটা যোগ করলে 3 হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা এখন দেখো a মাইনাস বিটা রেখে দিলাম, এটা বর্গের সূত্র ফলাও, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি হবে, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, ওকে। আচ্ছা এখন দেখো আমি a দ্বারা গুণ করে দেব, a দ্বারা গুণ করলে a কিউব 2a স্কোয়ার বি প্লাস হচ্ছে a বি স্কোয়ার, মাইনাস বি দ্বারা গুণ করে দেব, মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস এ স্কোয়ার বি, মাইনাসে প্লাস 2ab স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস বি কিউব। এখন দেখো a কিউব 2a স্কোয়ার বি যোগ করলে 3a স্কোয়ার বি, ab স্কোয়ার 2ab স্কোয়ার যোগ করলে 3ab স্কোয়ার মাইনাস আছে কি বি কিউব। দেখো তো এটা কিন্তু আমাদের প্রথম সূত্রটা চলে আসছে, ঠিক আছে। আমরা যদি এখান থেকে কমন নেই তাহলে সেকেন্ড পার্টটা চলে আসবে, তাহলে আমি লিখতে পারি a কিউব মাইনাস হচ্ছে বি কিউব মাইনাস, এখান থেকে 3ab কমন নাও, থাকে শুধু a প্লাস মাইনাসে মাইনাস বি, এটা কিন্তু সেকেন্ডটা আসে, তাহলে a মাইনাস বি হোল কিউব, গণের সূত্রটা হবে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, অথবা a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। তোমরা এটা মনে রাখবা, মুখস্থ রাখতে হবে, তাহলে এটা অটোমেটিক তুমি পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা এবার দেখো নেক্সটতম সূত্র যে a কিউব প্লাস হচ্ছে বি কিউব। আচ্ছা a কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি হবে, উৎপাদকের সূত্র যে a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, a কিউব প্লাস বি কিউব সূত্র হচ্ছে a প্লাস বি a স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা সূত্রটা কিভাবে দেখো ডিফাইন করি, যে প্রমাণ করো যে a কিউব প্লাস হচ্ছে বি কিউব। আচ্ছা a কিউব প্লাস বি কিউবের আমরা কিন্তু মান নির্ণয়ের একটা সূত্র জানি, যে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এটা আমরা মান নির্ণয়ের সূত্র জানি। আমরা এখান থেকে a প্লাস বি একটা কমন নেব, ঠিক আছে। তাহলে থাকে শুধু a প্লাস বি হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দাও, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a প্লাস বিটা কমন চলে আসছে, থাকে 3ab, তাহলে 3abটা আমি রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখন দেখো a প্লাস বি, আচ্ছা এটাকে আমি a প্লাস বি হোল স্কোয়ার বর্গসূত্র ফলাতে পারতেছি, তাহলে ফলাও দেখি a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটা আছে কত 3ab, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে দেখো a প্লাস বি, তাহলে দেখো তো a স্কোয়ার প্লাস 2ab থেকে মাইনাস 3ab বিয়োগ করলে মাইনাস ab হয়, কিন্তু প্লাস হচ্ছে বি স্কোয়ার হয়, তাহলে দেখো a প্লাস বি থাকলো, a স্কোয়ার থাকলো, 2ab থেকে 3ab বিয়োগ করলে মাইনাস ab হয়, প্লাস হচ্ছে বি স্কোয়ার। দেখো তো এটা কিন্তু সূত্রের লাইন চলে আসছে, যে a কিউব প্লাস বি কিউব, a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। এটা কারো কি বুঝতে অসুবিধা হলো, পারবে না সবাই? আচ্ছা এবার দেখো আর নেগেটিভটা কি হবে, তাহলে দেখো a কিউব মাইনাস হচ্ছে বি কিউব, তাহলে a কিউব মাইনাস বি কিউব এর নেগেটিভ সূত্র দেখো, আমরা সূত্র জানি a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আমরা সূত্র জানি। তাহলে এটা আমরা এখন ডিফাইন করব, তাহলে দেখো তো প্রমাণ করো a কিউব মাইনাস হচ্ছে বি কিউব। আচ্ছা a কিউব মাইনাস বি কিউবের একটা মান নির্ণয়ের সূত্র আছে, সূত্রটা হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। আমরা এখান থেকে একটা a মাইনাস বি কমন নেব, তার কমনটা তুমি নিয়ে ফেলো ভাইয়েরা, a মাইনাস বি তুমি কমন নিয়ে ফেললা, তাহলে থাকে কি একটা কমে গেল, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার থাকতেছে প্লাস, এটা তো কমন চলে আসছে, থাকলো 3ab,
তাহলে আমি এখানে লিখে ফেললাম 3ab। এখন দেখো a মাইনাস বি, আচ্ছা এটাকে তুমি বর্গের সূত্রে ফলাতে পারো, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার আছে কি 3ab, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন দেখো a মাইনাস বি a স্কোয়ার 2ab থেকে 3ab বিয়োগ করলে প্লাস ab থাকতেছে, শুধু তিনটা থেকে দুইটা বিয়োগ করলে একটা থাকে, প্লাস হচ্ছে b স্কোয়ার থাকে। দেখো এইটা কিন্তু এখানে সূত্র পড়ে গেছে, কারো কি বুঝতে অসুবিধা আছে? তার মানে তোমাকে সূত্রটা একটু মনে রাখতে হবে, আমি ডিফাইন করে দিলাম, ঠিক আছে? আচ্ছা এখন আমরা নর্মালি সূত্রগুলো লিখে দিচ্ছি। ওকে, নাম্বার হচ্ছে 1 a প্লাস বি হোল কিউব, a কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। এখান থেকে তুমি কমন রাখতে পারো, যেটা আমি শিখালাম একটু আগে। নাম্বার 2 a মাইনাস বি হোল কিউব, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব। আচ্ছা এখন দেখো তুমি মান নির্ণয়ের জন্য যেটা ইউজ করবা, মান নির্ণয় যেটা ইউজ করবা, নাম্বার হচ্ছে 3, যে a কিউব প্লাস বি কিউব, সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। নাম্বার 4 a কিউব মাইনাস বি কিউব a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, ঠিক আছে? আচ্ছা এবার দেখো উৎপাদকের ক্ষেত্রে যেটা ইউজ করবা, উৎপাদক এটার ক্ষেত্রে নাম্বার 5 a কিউব প্লাস হচ্ছে বি কিউব, সূত্রটা হচ্ছে a প্লাস বি স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, a কিউব মাইনাস হচ্ছে বি কিউব a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? আমি ডিটেলস লিখে দিলাম। প্রথমত সূত্রগুলো ব্যাখ্যা দেওয়া হয়েছে, তারপর নর্মালি সূত্রগুলো লিখে দিলাম। এই সূত্রগুলো একটু স্ক্রিনশট দিয়ে নিবা, এই সূত্রের মাধ্যমে তোমাকে ঘনের অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? আচ্ছা বুঝতে পারছো সবাই? আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত 3.2 লেকচার 2-এ সবাইকে স্বাগতম। আজকে আমরা সূত্রের সাহায্যে কিভাবে ঘন করা যায় এটা আমরা শিখব। বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে, সূত্রের সাহায্যে ঘন করো, এটা অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখতে পারি সলিউশনে চলে আসো, বা উত্তর বা অ্যান্সার লিখতে পারো। হ্যাঁ, তো 2x স্কোয়ার প্লাস 3y হোল স্কোয়ার এর ঘন কি হতে পারে? 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার তারপর হোল কিউব হতে পারে, ঠিক আছে? তাহলে আমি ঘন করে দিলাম। তুমি এটাকে কল্পনা করো a, এটাকে তুমি কল্পনা করো a, এটাকে তুমি কল্পনা করো b, a প্লাস বি হোল কিউবের সূত্র ইউজ করতে হবে। তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্রটা কি হবে জানো? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে। তাহলে তুমি করো। তাহলে দেখো এটা a মানে 2x তারপর হোল স্কোয়ার, a প্লাস বি হোল কিউব, তাহলে a কিউব মানে 2x এর উপর কিউব প্লাস 3a স্কোয়ার, a মানে 2x স্কোয়ার তারপর স্কোয়ার, 3a স্কোয়ার, b মানে এখানে 3y স্কোয়ার, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার, 3 a মানে এখানে 2x স্কোয়ার, b মানে 3y স্কোয়ার তারপর স্কোয়ার, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, b কিউব মানে কি হবে? 3y স্কোয়ার, তারপর হচ্ছে হোল কিউব চলে আসবে। এখন তুমি তোমার মতো করে যোগ বিয়োগ করতে পারো। a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউবের সূত্র a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে b কিউব হবে, ঠিক আছে? এখন তুমি তোমার মতো করে গুণ করতে পারো। 2 এর উপর কিউব, 2 এর উপর যদি তুমি কিউব দাও তাহলে কত আসে দেখো তো? 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণ 4, 4 দুগুণ কত আসবে? 8 আসবে। তাহলে 2 ক্যাপ 3 চাপলেও 8 আসবে ক্যালকুলেটরে। তাহলে 8x টু দি পাওয়ার কিউব প্লাস, দেখো তো 2 দুগুণ কত হয়? 4, 3 4 12, 3 বারং কত হয়? 36, যেহেতু গুণ অবস্থা আছে পাওয়ার গুণ করে দাও, 2 দুগুণ কত হবে? পাওয়ার 4 y স্কোয়ার, তাহলে y স্কোয়ারটা y স্কোয়ার যাতে রেখে দিলাম, ঠিক আছে? আবার দেখো 3 দুগুণ 6, 3 3কে 9, 6 নং 54, x স্কোয়ার ছিল, পাওয়ার গুণ করলে y টু দি পাওয়ার 4 আসবে। 3 এর উপর 3 চাপো,
3 ক্যাপ 3 3 3 27 আসতেছে y টু দি পাওয়ার 3 দুগুণে কত আসতেছে 6, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আর কি বুঝতে অসুবিধা আছে? পারবে না সবাই? দেখো 7m স্কয়ার মাইনাস 2n এর ঘন, তাহলে কি হবে 7m স্কয়ার মাইনাস 2n পাওয়ার হচ্ছে হোল কিউব। a মাইনাস b হোল কিউব করো 7m স্কয়ার, তাহলে এটাকে a ধরো a কিউব মাইনাস 3 a স্কয়ার মানে এটা 7m স্কয়ার তারপর স্কয়ার, তাহলে a কিউব মাইনাস 3 a স্কয়ার b মানে 2n প্লাস 3 a b স্কয়ার প্লাস মাইনাস বি কিউব 2n দিয়ে তারপর কিউব করো। দেখো তো মিলাও দেখি এটা a এটা b ধরো a কিউব মাইনাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার মাইনাস হচ্ছে b কিউব, মিলে গেছে। ঠিক আছে, ক্যালকুলেশন করো। 7 এর উপর কিউব দেওয়া আছে, 7 7 49, 7 এর উপর যদি কিউব থাকে তাহলে 3 তে 7 আসবে, 7 7 49 গুণন 7 7 নং 63, 7 নং 63, 4 7 28 29 30 31 32 34, আমি এখানে লিখতে পারি 3 4 3 m টু দি পাওয়ার গুণ করে দাও 6 চলে আসে মাইনাস 7 7 49, ঠিক আছে, আর 3 2 গুণ 6, তাহলে 49 গুণন 6 আমরা গুণ করে দেব 6 নং 54 4 4 6 24 25 26 27 28 29 294 294 m টু দি পাওয়ার 4, আর n আসলো nটা আমি লিখে ফেললাম। আচ্ছা এখন দেখো প্লাস 2 এর উপর স্কয়ার মানে 4, আচ্ছা 3 7 21 গুণন 4 4 21 84 m স্কয়ার n স্কয়ার মাইনাস 2 এর উপর কিউব মানে 8 n এর উপর কিউব আসবে, এটা হচ্ছে অ্যান্সার চলে আসবে। পারবে না সবাই? আচ্ছা আজকের টপিক থাকবে এই পর্যন্ত, নেক্সট আমার ক্লাস সরল করো চলবে, তারপর মান নির্ণয় চলে আসবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সাধারণ গণিত 3.2 লেকচার 3-এ সবাইকে স্বাগতম। চলো টপিকসে ফিরে আসি। বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে, দিয়ে বলছে যে সরল করো বা সরল মান বের করো। তাহলে দেখো তো কিভাবে করবো অঙ্কগুলো। এখানে দেখো 7x + 3b পাওয়ার দেওয়া আছে কিউব, সেম ভাবে একই মানটা কিন্তু এখানেও আছে। 5x + 3b পাওয়ার দেওয়া আছে হোল কিউব, সেম মানটা কিন্তু আমাদের এখানেও আছে। তাহলে আমরা এই মানটাকে ধরে নিয়ে করতে পারি। তাহলে ধরো দেখি সলিউশন আসো। ধরি কি ধরবো, যে 7x + 3b = ধরলাম আমরা m, পরেরটা ধরো আছে 5x + 3b, এই মানটা আমরা ধরলাম n। এখন তুমি যোগ অথবা বিয়োগ করবা, আমরা এখানে বিয়োগ করব। কেন বিয়োগ করব একটু পরে আমরা শেখাচ্ছি। বিয়োগ করে দাও, বিয়োগ করে দাও, বিয়োগ করে দাও, 3b 3b কেটে যাবে, 7x থেকে 5x বিয়োগ করলে 2x থাকবে, বিয়োগ করে দাও m - n থাকবে। তাহলে আমরা কিন্তু এখানে 2x এর মানটা পেয়ে গেলাম। এখানে আছে 6x, 3 × 2x গুণ করলে 6x আসে। তাহলে আমি এখান থেকে 2x এর মানটা আমরা এখানে বের করে নিলাম। এখন আমরা প্রদত্ত রাশিটা লিখতে পারি, যে প্রদত্ত রাশি দেওয়া আছে কত, 7x + 3b হোল কিউব, 5x + 3b হোল কিউব মাইনাস, দেখো 3 × 2x লিখতে পারি না, আছে কত 7x + 3b, আর একটা আছে 5x + হচ্ছে 3b, এটা ঠিক আছে। তাহলে এখন আমরা মানটা বসাবো। 7x + 3b এই মানটা ধরে নিচ্ছি m, তাহলে আমি এখানে লিখবো m কিউব, এটার মান ধরে নিচ্ছি n, আমি এখানে লিখবো n কিউব মাইনাস 3, 2x এর মান m - n, তাহলে আমি এখানে লিখতে পারি m - n, এটার মান আছে m, আমি এখানে লিখবো m, এটার মান আছে এখানে n, আমি এখানে লিখবো n। তাহলে দেখো তুমি কিন্তু একটা ঘনের সূত্র জানো, a³ - b³ - 3ab × a - b, তাহলে লেখা যায় a - b হোল কিউব, এটা তুমি সূত্র জানো। এখন তুমি মানটা বসাও, m এর মানটা, m এর মান দেওয়া আছে এখানে কত 7x + 3b মাইনাস n এর মানটা দেওয়া আছে এইটা, তাহলে মাইনাস দ্বারা গুণ করে দাও, -5x প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে 3b
পাওয়ার দেওয়া আছে হোল কিউব, আমি এখানে লিখে ফেললাম হোল কিউব। 7x থেকে 5x বিয়োগ করলে 2x থাকে, 3b আর 3bটা কেটে যায়, পাওয়ার দেওয়া আছে কত হোল কিউব, 2 এর ওপর কিউব চাপো, 2 ক্যাপ 3 ক্যালকুলেটর চাপবা বা 2 3 বার গুণ করে নিবা, তাহলে এইটা আসবে x কিউব আসবে, এটা হচ্ছে অ্যান্সার আসবে। কারো কি বুঝতে অসুবিধা আছে? পারবে না সবাই? কঠিন ছিল? আচ্ছা, সরল করো প্রত্যেকটা অঙ্কের প্যাটার্নগুলো এইরকম, ঠিক আছে, করে নিবা। আর যেটা যেটা পারবে না সেটা একটু কমেন্টস বক্সে কমেন্টস করবা যে স্যার আমাকে এই অঙ্কটা করে দেন। এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, এই ধরনের অঙ্ক খুব কম সংখ্যকে আসে, ঠিক আছে। আমরা এর নেক্সট থেকে অঙ্ক শুরু করলাম মান নির্ণয় থেকে, ঠিক আছে। দেখো নাম্বার 2 এ দেওয়া আছে মাইনাস বি 5ab = 36 হলে a কিউব মাইনাস বি কিউবের মানটা কত, এই মানটা তোমাকে বের করতে বলছে, ঠিক আছে। সলিউশন আমরা প্রথমত দেওয়া আছে মানটা লিখে নেব। দেওয়া আছে a মাইনাস বি = 5, ab = দেওয়া আছে কত 36, a কিউব মাইনাস বি কিউবের মানটা বের করতে বলছে, তাহলে অতএব a কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র ইউজ করতে হবে, ঠিক আছে। সূত্রটা হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, ঠিক আছে। a মাইনাস বি, a মাইনাস বির মানটা এখানে দেওয়া আছে 5, পাওয়ার দেওয়া আছে হোল কিউব 3 ইন্টু ab, ab এর মানটা দেওয়া আছে 36, a মাইনাস বির মানটা দেওয়া আছে কত 5, 5 এর উপর 3 চাপো, তার মানে 5 কিউব মানে 3টা 5 লেখা যায়, 5 গুণন 5 গুণন 5 গুণ করলে 5 5 25, 5 25 125, অথবা তুমি 5 ক্যাপ 3 চাপবা ক্যালকুলেটরে 125 চলে আসবে, ঠিক আছে। তাহলে আমি এখানে 125 লিখবো, 3 5 15 গুণন 36, তাহলে 36 গুণন হচ্ছে 15, 5 6 0, 3 5 15, 15 আর 3 18, 6 1 6, 3 1 কত হয় 3, 0 8 8 6 14, 4 হাত থাকলো 1, 540, তা আমি এখানে লিখে ফেলবো 540, যোগ করে দাও, তাহলে 5 4 2 6, 5 1 665, এটা হবে অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা আছে? দেখো অঙ্ক আরেকবার, a মাইনাস বি মান দেওয়া আছে 5, a বি মান দেওয়া আছে 36, a কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি হবে, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, a মাইনাস বির মান দেওয়া আছে 5 তারপর কিউব, 3 ইন্টু a বির মান দেওয়া আছে 36, এর মান দেওয়া আছে 5, 5 এর উপর কিউব করলে 125 হয়, গুণ করে দিলে 540 হয়, যোগ করে দিলে 665 হয়। কারো কি অসুবিধা আছে? পারবে না সবাই? আচ্ছা, আজকে এই পর্যন্ত, নেক্সট আমার ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সাধারণ গণিত 3.2 লেকচার 4-এ সবাইকে স্বাগত। তাহলে চলো টপিকসে ফিরে আসি। আজকে আমরা মান নির্ণয় করা শিখব। বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে a কিউব মাইনাস বি কিউব সমান 513 এবং a মাইনাস বি সমান 3 হলে a b এর মান কত, ঠিক আছে। এটা আমাদের লেকচার নম্বর 4। আমরা বোর্ডের অঙ্কগুলো কিন্তু লেকচার 1 2 3 4 এরকম করে দিতেছি, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে a কিউব মাইনাস বি কিউবের মান দেওয়া আছে 513, a মাইনাস বির মান দেওয়া আছে 3, a বির মানটা কত, ঠিক আছে। তাহলে সলিউশন আসো তো, সলিউশন দেওয়া আছে। আচ্ছা দেওয়া আছে a কিউব মাইনাস বি কিউবের মান 513, তাহলে a কিউব মাইনাস বি কিউবের মান 513, এই মানটা দেওয়া আছে। তোমাকে এখন a কিউব মাইনাস বি কিউবের, যেহেতু আমাদের a মাইনাস বি এর মান দেওয়া আছে 3, তার মানে তোমাকে a কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের সূত্রটি অ্যাপ্লাই করতে হবে। a কিউব মাইনাস বি কিউবের সূত্র তুমি অ্যাপ্লাই করো, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি 513। এখন তুমি মানটা বসে দিবা, a মাইনাস বি, a মাইনাস বির মান এখানে দেওয়া আছে 3, পাওয়ার দেওয়া আছে কিউব 3ab, এবির মানটা তো তোমাকে বের করতে বলছে, তাহলে এবির জায়গায় রেখে দেব, a মাইনাস বি এর মান দেওয়া আছে এখানে 3 সমান 500 কত হবে 13 হবে। এখন দেখো 3 ক্যাপ 3 উপর 3 চাপলে তুমি ক্যালকুলেটরে 3 ক্যাপ 3 চাপবা, অথবা 3টা 3 গুণ করে দিবা, 3 গুণন 3 গুণন 3, 3 3 কে 9, 3 নং কত হবে 27, আমি এখানে লিখে ফেলবো 27, 3 3 কে 9ab হবে 513। আচ্ছা এখন দেখো 9ab ইকুয়াল 513, 27টা পার করে দাও, তাহলে -27 হবে। আচ্ছা 9ab ইকুয়াল, বিয়োগ করো তো,
13 থেকে 7 বিয়োগ করো। 13 থেকে 7 বিয়োগ করলে কত আসে দেখো তো। 3 কে 13 ধরো, 13 থেকে 7 বিয়োগ করলে 6 আসে। আচ্ছা, হাত থাকলো 3 থেকে 11 বিয়োগ করলে, 3 থেকে 11 বিয়োগ করলে 8 আসে, 4। আচ্ছা, এখন দেখো AB ইকুয়াল 486 ডিভাইডেড হচ্ছে 9। 9 দ্বারা 486কে ভাগ করে দাও। তুমি এইভাবে বিয়োগ করবা, দেখো 486 ডিভাইডেড হচ্ছে 9, তাহলে ভাগ করো। 48 ধরো, 5 নং 45, 5 নং 45। আচ্ছা, 48 3 6, 4 নং কত হয় 36। তাহলে দেখো তো আমাদের মানটা পেলাম 54। তাহলে দেখো তো লেখো AB ইকুয়াল টু 54। তাহলে এবির মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম 54। কারো কি বুঝতে অসুবিধা আছে? দেখো অঙ্কটা আরেকবার। এ কিউব মাইনাস বি কিউবের মান 513, এবি এ মাইনাস বির মান 3 হলে এবি এর মানটা কত হবে? দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউবের মান 513। আচ্ছা, এ কিউব মাইনাস বি কিউবের আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব? যেহেতু এ মাইনাস বির মান দেওয়া আছে, তার মানে আমরা মান নির্ণয়ের সূত্রটা অ্যাপ্লাই করব। আচ্ছা, এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি 513। এ মাইনাস বি মান দেওয়া আছে এখানে কত 3, পাওয়ার দেওয়া আছে 3ab। এ মাইনাস বির মানটা এখানে দেওয়া আছে 3, যা আছে তাই। 3 ক্যাপ 3 চাপো ক্যালকুলেটারে, অথবা 3 এর উপর 3 মানে 3টা 3 গুণ করে দিবা, 27 আসবে 27। 3 3 কে 9ab 513, 27টা পার করে দাও। সমানের অপোজিটে পার হয়ে গেলে নেগেটিভ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। 9ab 9ab থাকলো, বিয়োগ করলে 486, ইন্টু থাকলে ভাগ, 9 দ্বারা কাটাকাটি করো, 9 দ্বারা কাটলে এখানে 54 আসে। তাহলে এবির মানটা আসবে 54। কারো কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, এবার দেখো নেক্সট নাম্বার। দেখো নাম্বার 2 এ দেওয়া আছে x সমান 19, y সমান -12 হলে এত এর মান কত? এই মানটা বের করতে বলছে, ঠিক আছে? তাহলে দেখো তো দেওয়া আছে, সলিউশন আসো। আচ্ছা, x সমান কি দেওয়া আছে দেখো তো 19, y সমান কি দেওয়া আছে -12 দেওয়া আছে। প্রদত্ত রাশিটা এখন লিখে ফেলবো। তাহলে প্রদত্ত রাশিটা তুমি লেখো তো, প্রদত্ত রাশিটা লেখো, প্রদত্ত রাশি। আচ্ছা, প্রদত্ত রাশিতে কি দেওয়া আছে দেখো তো, আছে কি 8x³ প্লাস 36x স্কোয়ার y, 5xy স্কোয়ার 27y³, এটা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে ঠিক দেওয়া আছে তো 54 হবে, এখানে 54 হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এটার মান নির্ণয় করতে বলছে, তাহলে তুমি এখন সূত্র অ্যাপ্লাই করতে পারো। দেখো কিভাবে, আমি 2x এর উপর যদি কিউব দেই, 2 এর উপর কিউব দিলে 8 হয়, xs কিউব হয়। তাহলে তুমি 2x কে a কল্পনা করতে পারো, তার মানে a কিউব হয়ে গেল, প্লাস 3a, a মানে 2x, তাহলে 3a স্কোয়ার, b, তাহলে 2 2 4, 3 4 12x স্কোয়ার আছে, কিন্তু 36x স্কোয়ার y, তাই না? তা আমি নিতে পারি 3y, নিতে পারি না? 2 2 4, 3 4 12, 3 12 36 x স্কোয়ার y, 36x স্কোয়ার y মিলে গেল। তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, 3y এর উপর দেওয়া হচ্ছে কিউব। মানে আমরা এই পার্টটা বের করতে পারলে অপোজিট পার্টগুলো অটোমেটিক চলে আসবে। এখন ক্যালকুলেশন করো, 3 2 6, 3 3 কে 9, 6 নং 54, 5 54xy স্কোয়ার, 54xy স্কোয়ার, 3 এর উপর কিউব দিলে 27 আসবে, y এর উপর কিউব মানে y এর উপর কিউব। তাহলে এই লাইন থেকে আমার এই লাইনের সমতা ঠিক আছে, আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি। তারপর সূত্রটা কি হবে, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। আমি লিখতে পারি a প্লাস b হোল কিউব, ঠিক আছে? a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, a প্লাস b হোল কিউব, ঠিক আছে? কার অসুবিধা হলো? আচ্ছা, এখন আমরা এখানে মানটা বসিয়ে দেব। x এর মান দেওয়া আছে 19, 2 গুণ 1 হচ্ছে 19, 3, y এর মানটা দেওয়া আছে -12, তাহলে মাইনাস হচ্ছে 12, পাওয়ার দেওয়া আছে হচ্ছে হোল কিউব। 19 2 38 হয়, 3 12 36, প্লাস মাইনাসে -36, তার উপরে দেওয়া আছে কিউব, আমরা লিখলাম কিউব। 38 থেকে 36 বিয়োগ করলে 2 হয়, কিউব, 2 এর উপর কিউব মানে কত আসবে 8, তাহলে অ্যান্সার হবে 8। তাহলে
x সমান 19 y সমান -12 হলে এত রাশিটির মান কত? তাহলে প্রদত্ত রাশিটির মান হবে 8 হবে। কারো কি বুঝতে অসুবিধা আছে? পাবো না সবাই? এবার দেখো নেক্সট নাম্বার। আচ্ছা, অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় কিন্তু এসে থাকে। যদি a প্লাস b ইকুয়াল m, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু n এবং a কিউব প্লাস b কিউব সমান p কিউব হয়, তবে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল 3mn, এটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তাহলে দেখো তো আমরা দেওয়া আছে মান থেকে উঠে ফেলবো। দেওয়া আছে, সলিউশনে চলে আসো। দেওয়া আছে কি, দেখো তো কি দেওয়া আছে, a প্লাস b ইকুয়াল টু হচ্ছে m, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু দেওয়া আছে n, a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু দেওয়া আছে কিন্তু p কিউব, এটা দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে দেখাবো। ঠিক আছে, তো আমরা এখন লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলবো। আছে কত দেখো তো, m কিউব প্লাস হচ্ছে 2p কিউব। ঠিক আছে, m এর মানটা কিন্তু এখানে দেওয়া আছে a প্লাস b, দেখো তো a প্লাস b আছে না, আমরা কিন্তু a প্লাস b লিখে ফেলবো। পাওয়ার দেওয়া আছে কিউব প্লাস 2p কিউব, দেখো p কিউবের মান এখানে দেওয়া আছে a কিউব প্লাস b কিউব, আমরা এখানে লিখে ফেলবো a কিউব প্লাস হচ্ছে b কিউব। ঠিক আছে, এখন তুমি a প্লাস b হোল কিউবের ঘনের সূত্র ফেলাও, তাহলে সূত্রটা কি হবে, a কিউব প্লাস 3a স্কয়ার b 3ab স্কয়ার প্লাস b কিউব, 2 দ্বারা গুণ করে দাও, 2 দ্বারা গুণ করলে 2a কিউব প্লাস 2 দ্বারা গুণ করলে 2b কিউব হবে। যোগ বিয়োগ করো, 2a কিউব থেকে a কিউব যোগ করলে 3a কিউব হয়, 3a স্কয়ার b 3ab স্কয়ার, b কিউব 2b কিউব যোগ করলে কি হবে, 3b কিউব হবে, এটা কিন্তু স্কয়ার। ঠিক আছে, সবগুলোর থেকে আমি 3টা কমন নিতে পারতেছি, 3 কমন নাও, a কিউব। ঠিক আছে, আচ্ছা থাকে শুধু a স্কয়ার b, এখানে থাকতেছে শুধু ab স্কয়ার, এখানে থাকতেছে শুধু b কিউব। ঠিক আছে, আমরা এটা কমনে রাখলাম। আমরা এখান থেকে 3টা কমন নিলাম, কমনে থাকে a কিউব প্লাস a স্কয়ার b, ab স্কয়ার প্লাস হচ্ছে b কিউব থাকে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা একটা কাজ করতে পারি, 3 আমরা এখান থেকে আমরা a স্কয়ার কমন নিতে পারি, এখান থেকে b স্কয়ার কমন নিতে পারি। তাহলে দেখো তো এখান থেকে যদি আমি a স্কয়ার কমন নিই, তাহলে কি থাকে, একটা a থাকে, a স্কয়ার কমন নিলে থাকে একটা b, আমরা এখান থেকে একটা b স্কয়ার কমন নিই, থাকে শুধু a প্লাস b। ওকে, আচ্ছা এখন উপরে চলে আসো, 3 জায়গাতে রেখে দিলাম, a প্লাস b, আমরা একটা a প্লাস bটা কমন নিয়ে ফেলবো, তাকে শুধু a স্কয়ার প্লাস b স্কয়ার, আমরা এখানে লিখবো a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার, সামনে ইকুয়াল। তাহলে এখন দেখো 3a প্লাস b, আচ্ছা a প্লাস b এর মানটা মনে হয় দেওয়া আছে, a প্লাস b মান দেওয়া আছে m, আমরা এখানে বসাবো m, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার মান দেওয়া আছে n, আমরা বসাবো n সমান রাইট হ্যান্ড সাইড। দেখো লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে, তাহলে দেখাতে বলছে, দেখানো হলো। কারো কি বুঝতে অসুবিধা আছে? পাবো না সবাই? আচ্ছা এবার দেখো নেক্সট আমার নাম্বারটা, হ্যাঁ এবার দেখো নেক্সট নাম্বার, a প্লাস b এর মান দেওয়া আছে, a b এর মান দেওয়া আছে, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এবং a কিউব প্লাস b কিউবের মানটা বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমত a প্লাস b, আচ্ছা সলিউশনে চলে আসো। দেওয়া আছে, আমরা লিখে ফেলবো, দেওয়া আছে। আচ্ছা a প্লাস b এবং a b এর মানটা কিন্তু দেওয়া আছে, তাহলে তুমি a প্লাস b এর মান দেওয়া আছে কত, 3 লিখে ফেলো, a b এর মানটা দেওয়া আছে কত, 2, এটা তুমি একটু লিখে ফেলবা। হ্যাঁ, আচ্ছা এখন দেখো প্রথমত বের করতে বলছে ক নম্বরে, আমি ক নম্বর লিখে ফেলবো a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এইটার মান বের করতে বলছে। আমি a স্কয়ার প্লাস b স্কয়ারটা আমরা একদিকে লিখবো, a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার মাইনাস হচ্ছে ab। আচ্ছা আমরা কিন্তু বর্গের মধ্যে a স্কয়ার প্লাস b স্কয়ার অর্থাৎ 3.1 a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা শিখাইছিলাম কিন্তু, তাই না? যেহেতু আমাদের এখানে প্লাসের মানটা দেওয়া আছে, তাই আমি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা অ্যাপ্লাই করব, a প্লাস b হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2ab, এখানে যা আছে তাই রাখলাম। আচ্ছা এখন দেখো a প্লাস b হোল স্কয়ার যোগ করে দিলে কি হবে, 3ab হবে। a প্লাস b মানে এখানে দেওয়া আছে 3, স্কয়ার করে দাও মাইনাস 3ab, ab মান দেওয়া আছে 2, 3 3 কত হবে 9, 3 2 6, 9 থেকে 3 বিয়োগ করলে 3 আসবে, এটা আসবে অ্যান্সার। কার কি বুঝতে অসুবিধা আছে? পাবো না সবাই? আবার দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারটা আমরা একদিকে নিয়েছি, মাইনাস ab টা একদিকে রাখলাম। এটা নেওয়ার কারণটা হচ্ছে আমরা সূত্র মিলাতে পারবো, a স্কয়ার প্লাস b স্কয়ার
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস হচ্ছে এবি। এটা সূত্র বসানোর কারণটা হচ্ছে এখানে প্লাস আছে, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরো একটা সূত্র লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো আমরা কোনটা অ্যাপ্লাই করব? মান যেটা দেওয়া আছে এটা অ্যাপ্লাই করব। আচ্ছা, এটার মান দেওয়া আছে কত? 3, বসাও 3, পাওয়ার দেওয়া আছে স্কোয়ার মাইনাস 3ab, এর মান দেওয়া আছে এখানে 2, 3 3 কে 9, 3 2 কোনো 6, বিয়োগ করলে 3 আসবে, এটা হবে অ্যান্সার। পাবো না সবাই? আচ্ছা, এবার দেখো খতে বলছে a কিউব প্লাস b কিউবের মান কত, তাহলে মান নির্ণয়ের সূত্রটা কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আছে কি a কিউব প্লাস হচ্ছে b কিউব। আচ্ছা, a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্র তোমাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস b, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। a প্লাস b এর মানটা এখানে দেওয়া আছে 3, তাহলে আমি এখানে বসাবো কত? 3 পাওয়ার কিউব 3ab, ab এর মানটা এখানে দেওয়া আছে 2 ইন্টু a প্লাস b, এর মান দেওয়া আছে 3, এখানে 3, 3 এর উপর 3 চাপলে 3টা 3, তার মানে 3 ক্যাপ 3, 3 3 কেন 3 নং কত হয়? 27 আসে, 3 2 কোনো 6, 3 6 কত হয়? 18 আসে। আচ্ছা, 27 থেকে 18 বিয়োগ করো 9 চলে আসে, এটা হবে অ্যান্সার। পাবো না সবাই? হার্ড মনে হলো কি? খুব কঠিন মনে হচ্ছে কি? আচ্ছা, এবার দেখো নেক্সট নাম্বার সলিউশন আসবো। দেখো দেওয়া আছে, দেওয়া আছে মান, আচ্ছা দেওয়া আছে এটা আমি কিন্তু শর্ট ফর্মে লিখতেছি, তুমি দেওয়া আছে এটা লিখবা। হ্যাঁ, এখানে আছে কত? a মাইনাস বি ইকুয়াল টু 5, ab ইকুয়াল টু আছে কত? 36, এটা দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এখন তোমার এইটা এবং এটা মানটা বের করতে বলছে, তাহলে আমরা প্রথমত ক নম্বরটা লিখবো a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার বি স্কোয়ারটা আমরা এক দিকে সাজিয়ে লিখবো, একটু আগে লিখলাম না আগের অঙ্কটার মতোই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো তো এখানে আমার মানটা দেওয়া আছে কি? নেগেটিভ, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার নেগেটিভ সূত্রটাও লেখা যায়, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab হবে, প্লাস যা আছে এখানে তাই লিখে ফেলো। আচ্ছা, a মাইনাস বি হোল স্কোয়ার যোগ করে দিলে কি হবে? 3ab হবে, a মাইনাস বি, a মাইনাস বির মান দেওয়া আছে 5, তারপর হচ্ছে স্কোয়ার করো 3 ইন্টু ab, ab মান দেওয়া আছে এখানে 36, তাহলে 5 এর উপর স্কোয়ার করলে কত হয়? 5 5 25, 5 5 কত হয়? 25 প্লাস, আচ্ছা 3 6 18 8, 3 3 কে 9 আর একে 10, তাহলে যোগ করে দাও 108 108 আর 25 যোগ করলে কত হয়? 25 33, 133 হয়, এটা হচ্ছে আনসার। পারবে না? তোমাকে খালি এই সূত্র লাইনটা পড়তে হবে, তারপরে মান বসালে অঙ্ক হবে। তো দেখো a মাইনাস বির মান হচ্ছে 5, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ছিল, a শুধু ab। আচ্ছা, এইটা যা আছে তাই যোগ করে দাও, 2ab আর ab যোগ করলে কিন্তু 3ab হবে, তাহলে এইটার মান দেওয়া আছে 5, বসা 5, স্কোয়ার রেখে দাও 3ab, ab এর মান এখানে 36 ছিল, 5 এর উপর স্কোয়ার করলে 25, গুণ করে দিলে 108, যোগ করলে 133 হবে, এটা হবে অ্যান্সার। পাবো না সবাই? আচ্ছা, সেম ভাবে আমাকে এখন খটা করতে হবে। a কিউব মাইনাস b কিউব, আচ্ছা a কিউব মাইনাস b কিউবের তোমার মান নির্ণয়ের সূত্রে অ্যাপ্লাই করতে হবে, যেহেতু a মাইনাস b এর মানটা এখানে দেওয়া আছে, তাহলে a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয়ের সূত্র কি হবে বলো দেখি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b হবে, ঠিক আছে? তাহলে a মাইনাস b এর মানটা কিন্তু আমরা এখানে পাই 5, তাহলে আমি লিখে 5 এর উপর কিউব 3 ইন্টু ab, ab মান দেওয়া আছে 36, তাহলে লেখো 36, a মাইনাস b এর মান দেওয়া আছে 5, 5 এর উপর কিউব করলে 5 5 25, 5 25 সঙ্গে 125, এখন গুণ করে দাও 3 36 5 গুণ করে দাও, আগে 3 5 15 গুণ করো, তাহলে 36 গুণন 15 গুণ করো, 5 6 0 30 0, 3 5 15 16 17 18, আচ্ছা 6 কে 6, 3 কে 3 0, 8 আর 6 14, 4 হাত থাকলো 1 5, 540 হয়, আমি এখানে 540 লিখে ফেলবো, যোগ করো 0 5 যোগ করলে 5, 4 আর 2 যোগ করলে 6, 5 আর 1 যোগ করলে 6, এটা হবে অ্যান্সার। পাবো না সবাই? কঠিন হলো কি? আচ্ছা, আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে, নেক্সট তোমার 5 নম্বর ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সাধারণ গণিত নবম ও দশম শ্রেণীর
3.2 চ্যাপ্টারে লেকচার 5 এ সবাইকে স্বাগত। চলো টপিকসে ফিরে যাই। বড় একটা অঙ্ক দেওয়া আছে m+1/m = a হলে m³+1/m³ এর মান কত? এটা মানটা বের করতে বলছে। দেওয়া আছে m+1/m = a, আমাদের মানটা বের করতে হবে m³+1/m³ এর, ঠিক আছে? তাহলে লিখে ফেলো, অতএব m³ 1/m³। আচ্ছা, আমরা m³ কে কল্পনা করব a, তার মানে a³, 1/m³ কে আমরা কল্পনা করব b, তার মানে b³। তাহলে a³ + b³ এর তুমি মান নির্ণয়ের সূত্র কি জানো? a³ + b³ এর সূত্র কি হবে? a + b হোল কিউব মাইনাস 3ab ইনটু a + b। আমরা এই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করে ফেলবো। নাম্বার 2 এ x - 1/x = p হলে x³ - 1/x³ এর মান কত? গত অঙ্কের মতোই কিন্তু প্রায়, ঠিক আছে? তাহলে দেখো সমাধান করো। সলিউশন দেওয়া আছে, কি মান দেওয়া আছে দেখো তো, বলো দেখি। x - 1/x = কি দেওয়া আছে? p দেওয়া আছে। তাহলে আমাদের এটার মান বের করতে বলছে, অতএব x³ মাইনাস হচ্ছে 1/x³। a³ - b³ এর মান নির্ণয়ের সূত্র তুমি অ্যাপ্লাই করবা। a³ - b³ এর সূত্রটা কি হবে? a - b হোল কিউব প্লাস 3ab ইনটু a - b। এই সূত্র তুমি অ্যাপ্লাই করতে পারো। তাহলে অ্যাপ্লাই করো, a - b হোল কিউব 3ab ইনটু a - b। তাহলে দেখো তো এইটা মান দেওয়া আছে এখানে p, আমি লিখে ফেলবো p³ প্লাস x কেটে গেল 3, এটা মান দেওয়া আছে p, আমি এখানে বসালাম p। তাহলে p³ + 3p, অ্যান্সার হবে p³ + 3p। কারো কি বুঝতে অসুবিধা আছে? পারবে না সবাই? এবার দেখো নেক্সট নাম্বার। নেক্সট নাম্বারে যদি a + b + c = 0 হয় তবে এত ইকুয়াল এত, এত ইকুয়াল এত, এটা তোমাদেরকে প্রমাণ করতে বলছে, ঠিক আছে? তাহলে দেখো তো আমরা প্রথমত ক নম্বরটা প্রমাণ করব, ঠিক আছে? তাহলে সমাধান আছে, সলিউশন দেওয়া আছে। মানটা কি দেওয়া আছে দেখো তো, বলো দেখি। দেওয়া আছে a + b + c দেওয়া আছে কত? 0, অর্থাৎ এটা দেওয়া আছে। তুমি একটু লক্ষ্য রাখো, আমি যদি a + b টা রেখে দিয়ে c পার করি, c পার করলে মাইনাস হবে, b + c রেখে a পার করে দিলে -a হবে, a + c রেখে b পার করে দিলে -b হবে। অর্থাৎ যে কোনো দুটাকে রেখে একটাকে আমরা পার করে দেব। কিভাবে পার করব? যখন আমরা সেকেন্ড অঙ্কে মানটা বসে দেব, ঠিক আছে? যেহেতু আমরা প্রথমটা করাচ্ছি, তাহলে আগে প্রথমটা ক্যালকুলেশন চলে আসি। লেফট হ্যান্ড সাইড, এটা ক নাম্বার দেওয়া আছে কি a³ + b³ প্লাস হচ্ছে c³, এটা দেওয়া আছে। আচ্ছা, আমরা প্রথমত এই দুটাকে ধরে সূত্র ভাঙাবো। a³ + b³, a³ + b³ এর সূত্রটা কি হবে? মান নির্ণয়ের সূত্র। সূত্রটা কি হবে? a + b হোল কিউব মাইনাস 3ab ইনটু a + b। এটা যেরকম আছে আমরা সেই রকমই রেখে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো a + b, আমরা কিন্তু এখান থেকে a + b রেখে c পার করে দিলে -c হবে। তাহলে আমি এখানে -c দেব, পাওয়ার দেওয়া আছে কিউব, তারপর পাওয়ার দিলাম কিউব 3ab a + b। আচ্ছা, আমরা a + b এর মানটা c পার করে দিলে -c হবে, ইনটু আমরা -c লিখতে পারি, c³ রাখলাম। এখন দেখো মাইনাসের উপর বেজোড় সংখ্যা পাওয়ার, মাইনাস আসবে, c এর উপর কিউব থাকে, মাইনাসে কি হবে? প্লাস 3abc, প্লাস থাকতেছে c³ লিখে ফেলো c³ প্লাস মাইনাস কি হবে? কেটে যাবে, 3abc থাকবে সমান রাইট হ্যান্ড সাইড PROVD প্রমাণিত। কারো কি বুঝতে অসুবিধা হলো? পারবে না সবাই? তাহলে অঙ্কটা কিন্তু অনেক ইজি ছিল। তুমি কি করবা? বাম পাশের দুটাকে সূত্র ভেঙে নেবা, ডান পাশেরটা যেরকম আছে সেরকম রেখে দিবা, তারপর মানটা বসে দিবা, যোগ বিয়োগ করার পর রাইট হ্যান্ড সাইড চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এটা তো গেল কি নাম্বার? ক নাম্বার। এবার দেখো খ নাম্বার কি করতে পারো তুমি। খ, আচ্ছা, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে দেখো তো, বলো দেখি। b + c এর উপর হোল স্কয়ার 3bc, তারপর মান কি দেওয়া আছে? c + a হোল স্কয়ার ডিভাইডেড হচ্ছে 3ca, তারপর কি দেওয়া আছে? a + b হোল স্কয়ার 3ab। এটা কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে। কোনটার? খ নাম্বারের লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে। এখন লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড তোমাকে 1 প্রমাণ করতে হবে।
আচ্ছা তুমি 1 প্রমাণ করো। আচ্ছা এখন তুমি মানটা বসাতে পারো বি প্লাস সি, যেহেতু আমাদের এখানে মান দেওয়া আছে বি প্লাস সি, এটা আমরা পার করে দিতে পারি, ঠিক আছে। তাহলে এ পার করলে মাইনাস এ, তার উপর আমি স্কোয়ার লিখতে পারি, এখানে 3bc প্লাস সি প্লাস এ, সি প্লাস এ, বিটা পার করে দিলে মাইনাস বি হবে, তাহলে আমি এখানে মাইনাস বি দিয়ে স্কোয়ার করে দেব 3ca। এখন এ প্লাস বি, এ প্লাস বি, সিটা পার করলে মাইনাস সি হবে, তাহলে মাইনাস সি তারপর স্কোয়ার 3abc 3ab। তুমি এখানে লিখতে পারো যেহেতু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে। আচ্ছা এখন মাইনাসের উপর বর্গ জোড় সংখ্যা আছে, তাহলে কি হবে এ স্কোয়ার যা আছে তাই 3bc সেম বি স্কোয়ার বাই 3ca সি স্কোয়ার বাই 3ab, ঠিক আছে। আমরা এখানে লসাগু করব, তাহলে লসাগু করে দেখো 3abc আসতেছে, 3bc 3ca 3ab, তিনটে থেকে আমি কমন নিয়ে আসি, বিসি সি এ বির কমন সংখ্যা abc, ঠিক আছে। 3bc থাকে এ, এ দ্বারা স্কোয়ারকে গুণ করলে এ কিউব হবে, সেম ভাবে বি কিউব হবে, সেম ভাবে সি কিউব চলে আসবে। এখন দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, আচ্ছা দেখো তো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর মানটা আছে কত 3abc, তো আমি এখানে লিখতে পারি 3abc ডিভাইডেড, হরে কিন্তু তাই ছিল 3abc, এটা এটা কেটে গেল, থাকে শুধু 1, রাইট হ্যান্ড সাইড PRO VD প্রমাণিত। তোমরা মনে হয় বুঝতে পেরেছো আশা করি, খুব কঠিন মনে হলো কি, পাবে না সবাই। আচ্ছা এবার দেখো নেক্সট নাম্বার দেওয়া আছে p মাইনাস কিউ ইকুয়াল টু আর হলে দেখাও যে p কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়াল 3pqr, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। তাহলে আমরা সলিউশনে আসবো, তাহলে সমাধান করো সলিউশন। দেওয়া আছে, দেওয়া আছে কি p মাইনাস কিউ ইকুয়াল টু দেওয়া আছে কত আর দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড আমরা উঠে ফেলবো, তুমি লেফট হ্যান্ড সাইড লেখো, দেওয়া আছে p কিউব মাইনাস কিউ কিউব মাইনাস হচ্ছে আর কিউব, এ কিউব মাইনাস বি কিউব। তুমি কিন্তু এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র জানো, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি হবে এ মাইনাস বি হোল কিউব 3ab ইন্টু এ মাইনাস বি, মাইনাস হচ্ছে আর কিউব হয়। এখন দেখো যা আছে এখানে তাই রেখে দিয়েছি, পি মাইনাস কিউবের মান আর লিখলাম, আর পাওয়ার আছে কিউব 3p কিউব, পি মাইনাস কিউবের মান আর আমরা বসালাম আর, মাইনাস হচ্ছে আর কিউব, প্লাস মাইনাস কি হবে কেটে যাবে, তাহলে এখন দেখো 3pqr সমান রাইট হ্যান্ড সাইড। পারবে না সবাই বলো দেখি, অঙ্ককে হার্ড মনে হলো? মনে হয় না, অনেক সহজ ছিল কিন্তু, ঠিক আছে। আচ্ছা এবার আমরা নেক্সটতম নাম্বার আলোচনা করব, ঠিক আছে। দেওয়া আছে এত সমান 3 হলে প্রমাণ করো যে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড এত হবে, ঠিক আছে। তাহলে আমাদের দেওয়া আছে মানটা আমরা উঠে ফেলবো, দেখো তো দেওয়া আছে মানটা আগে আমরা উঠে ফেলবো, দেওয়া আছে কি বলো দেখি, দেওয়া আছে হচ্ছে 2x মাইনাস 2 বাই এক্স ইকুয়াল টু 3, এই মানটা কিন্তু আমাদের দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড আমাদের করতে হবে, লেফট হ্যান্ড সাইড করো, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইড 8 ইন্টু এক্স কিউব মাইনাস হচ্ছে 1 বাই হচ্ছে এক্স কিউব, আচ্ছা 8 দ্বারা আমরা গুণ করে দেব, 8x কিউব মাইনাস 8 বাই হচ্ছে এক্স কিউব, 8 কিন্তু সর্বদা লবে গুণ হবে, তাহলে 8x কিউব মাইনাস ছিল মাইনাস দিলাম, 8 দ্বারা গুণ করলে 8 বাই হচ্ছে এক্স কিউব থাকলো, ঠিক আছে। তাহলে যেহেতু আমাদের 2x মাইনাস 2 বাই এক্স আছে, আমরা ওই ফরম্যাটে নিয়ে আসবো, তাহলে আমি 2x এর উপর আমি কিউব দেব, 2 এর উপর কিউব দিলে কিন্তু 8 হয়, এক্স কিউব থাকে, তাহলে 2x এর উপর কিউব মাইনাস 2 ডিভাইডেড এক্স দিয়ে তারপর আমরা কিউব করব, 2 এর উপর কিউব দিলে 8 হয়, এক্স এর উপর কিউব থাকে, তাহলে আমরা কিন্তু এখানে একটা সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি হবে বলো দেখি ভাইয়ারা, তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b 2x মাইনাস 2 ডিভাইডেড x, ঠিক আছে। এটা a টা b, a কিউব মাইনাস b কিউবের সূত্র হবে a মাইনাস b হোল কিউব প্লাস 3, a মানে এইটা b মানে এইটা ইন্টু a মাইনাস b, ঠিক আছে। এটার মান দেওয়া আছে 3, তাহলে আমি এখানে লিখবো 3, পাওয়ার দেওয়া আছে কি কিউব প্লাস 2 2 4, 3 4 কত হয় 12, এইটা এর মান দেওয়া আছে 3, আমি লিখবো এখানে 3, আচ্ছা 3 3 কে কত হয় 27, 3 12 কত হয় 36। আচ্ছা এখন যদি তুমি যোগ বিয়োগ করো 6 7,
যোগ করলে কত হয় 6 7 13 3 হাত থাকলে 1 63 সমান রাইট হ্যান্ড সাইড PROVED প্রমাণিত। কারো কি বুঝতে অসুবিধা হলো? পারবে না সবাই? এবার দেখো নেক্সট নাম্বার। আচ্ছা নেক্সট নাম্বার দেওয়া আছে, এর মান দেওয়া আছে এত হলে এত, এর মানটা বের করতে বলছে, ঠিক আছে? তাহলে দেখো সলিউশনে চলে আসো। সলিউশন দেওয়া আছে কত, a √6 প্লাস √5, এই মানটা কিন্তু আমাদের দেওয়া আছে, এইটার মান বের করতে বলছে। আচ্ছা দেখো তুমি কি ক্যালকুলেশন করতে পারো, a কিউব দ্বারা যদি এটাকে কাটো তাহলে 3 আসবে, অর্থাৎ a কিউব আসবে -1/a কিউব আসবে। তো a কিউব - b কিউবের সূত্র তুমি অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে? তো যেহেতু এর মান দেওয়া আছে, এখানে 1/a হয়ে আছে, তাহলে এখন আমি 1/a এর মানটাই বের করব, 1/a। তাহলে 1/a এর মানটা এটা দেওয়া ছিল কত, 6 প্লাস √5, এই মানটা দেওয়া ছিল। কারো কি বুঝতে অসুবিধা আছে? পাবে না? আচ্ছা এখন দেখো আমি একটা কাজ করব, নিচে যে সংখ্যা থাকবে ঠিক তার বিপরীত সংখ্যা দ্বারা লবহরকে গুণ করব, অর্থাৎ অনুবন্ধী করব। দেখো করো, তাহলে √6 প্লাস √5, √6 মাইনাস √5, √6 মাইনাস √5, প্লাসের বিপরীত সংখ্যা মাইনাস, লবহরকে আমরা গুণ করে দিলাম। তাহলে দেখো √6 মাইনাস √5, এটাকে a, এটাকে b ধরো, এটা a, এটা b ধরো, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে লেখো √6 দিয়ে স্কয়ার লেখো, √5 দিয়ে স্কয়ার লেখো, √6 মাইনাস √5, স্কয়ার রুট কেটে গেলে 6, স্কয়ার রুট কেটে গেলে 5, 6 থেকে 5 বিয়োগ করলে 1, ভাগ করলে কিন্তু এই মানটাই আসে √6 মাইনাস √5। কার মানটা পাইলাম আমরা? 1/a এর মানটা আমরা কিন্তু এই মানটা পাইলাম, ঠিক আছে? আচ্ছা কি কারণে এখানে মাইনাস দেওয়া ছিল, আমি এই জন্য এখন এটাকে এখান থেকে এখানে আমরা বিয়োগ করে দেব। ইচ্ছা করলে তুমি একটা কাজ করতে পারো, এটার নাম দিতে পারো সমীকরণ নম্বর 1, এটার নাম দিতে পারো সমীকরণ নম্বর 2, ঠিক আছে? আচ্ছা এখন তুমি একটা কাজ করতে পারো যে 1 - 2 ইমপ্লাইজ দ্যাট, আমরা বাম পাশে বিয়োগ করব, ডান পাশে বিয়োগ করে দেব। তাহলে বাম পাশে বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে কি হবে, a - 1/a ইকুয়াল, এটা থেকে এটা বিয়োগ করে দাও, যদি বিয়োগ করো তাহলে √6 প্লাস √5, বিয়োগ করলে মাইনাস √6, মাইনাসে মাইনাসে প্লাস, √5 হচ্ছে 5 আসে। তাহলে এখন দেখো a - 1/a ইকুয়াল, আচ্ছা এটা আমরা একটু যোগ বিয়োগ করে দেখি, এইটা আর এইটা কেটে যায়, যোগ করলে কি হবে 2√5 আসবে। তার মানে আমরা a - 1/a এর মান 2√5 পেলাম, a - 1/a এর মান 2√5 পেলাম, ঠিক আছে? এখন আমরা প্রদত্ত রাশির মানটা আমরা বের করব, প্রদত্ত রাশির মানটা বের করব। a⁻6 - 1 বাই হচ্ছে a কিউব, এটা কাটো, এটা যদি কাটো তাহলে a কিউব মাইনাস হচ্ছে 1/a কিউব থাকে, a কিউব মাইনাস b কিউব করো, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি হবে, a মাইনাস b হোল কিউব, 3ab ইন্টু a মাইনাস হচ্ছে b হয়, এটা কেটে গেল, এইটা দেখো এইটার মান a - 1/a, এর মানটা বের করেছে 2√5, তাহলে আমি 2√5 দেব, পাওয়ার দেওয়া আছে কিউব 3, এটা মান কিন্তু দেওয়া আছে 2√5, 2√5, 2 এর উপর যদি কিউব দাও তাহলে 8 আসে, আর √5 এর উপর যদি কিউব দাও তার মানে কি হয় 5 গুণন √5 গুণন √5, তাহলে √5 মানে একটা 5 √5, তাহলে আমি এখানে লিখতে পারি 5 √5 প্লাস 3 × 6 √5, 5 আসছে 40, তাহলে 40 √5, 6 √5 যোগ করে দাও 46 √5, ঠিক আছে? অ্যান্সার হবে এইটা, এটার অ্যান্সার এটাই হবে। আর কি বুঝতে অসুবিধা আছে? পারবে না সবাই? আচ্ছা আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে, নেক্সট 3.3 উৎপাদক ক্লাস হবে, সবাইকে ক্লাসে দেখার জন্য আমন্ত্রণ রইল। আর আমরা খুব রিসেন্টলি 19 এর জন্য ওয়ান শট ক্লাসে চলে যাব, একদিনে একটা করে অধ্যায় কমপ্লিট করব, ঠিক আছে? তোমরা গণিত প্রাইভেট সেন্টার বগুড়া এই আইডিকে ফলো করবা, আর বিলাস ম্যাথ পয়েন্ট 2.0 এটা ইউটিউবে ফলো করবা, এই ক্লাসগুলো এখানে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।